Topological space tutorial 15 গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 17 সালে আসছে। if t equals to একটা টপোলজি দেয়া আছে is a topology on x এর উপর x equals to 1 2 3 4 5 then determine করতে বলছে limit points closure interior exterior and boundary of the set a equals to 3 4 5 একই ধাঁচের প্রবলেম আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল সলভ করেছি এবং এর বেসিক গুলো আমরা আদ্যপান্ত শিখে ফেলেছি। একটু যদি দেখাই এখানে জাস্ট পি কিউ আর এস টি এসব ছিল আর এখানে আমরা জাস্ট ডিজিট দিয়ে করছি, তাছাড়া তেমন কোনো পার্থক্য নেই। তাহলে আমরা কাজটা শুরু করতে পারি। আমরা প্রথমেই এই লিমিট পয়েন্টসটা বের করব আর আমরা চাইলে এই লিমিট পয়েন্ট এটা বের করব, এটাকে ক্যাপিটাল এ দ্বারা ডিনোট করতে পারি এবং ক্লোজারটাকে ক্যাপিটাল বি, ইন্টেরিয়র এটা হচ্ছে ক্যাপিটাল সি, এক্সটেরিয়র ক্যাপিটাল ডি, বাউন্ডারি ক্যাপিটাল ই। জাস্ট নামকরণ করলাম। সলিউশন প্রথমে আমরা লিমিট পয়েন্ট বের করব, দেন পর্যায়ক্রমে বাকিগুলো, কারণ লিমিট পয়েন্টের হেল্প নেই কিন্তু আমরা ক্লোজার বের করব। ক্লোজার দেন আমরা ওই এ সেটটার হেল্প নিয়ে ইন্টেরিয়র বের করি আর ইন্টেরিয়রের হেল্প নিয়ে এক্সটেরিয়র, আর ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র এই দুটার সাহায্যে আমরা বাউন্ডারি বের করি, আমরা ইতিমধ্যে জানি। তাহলে আমরা বলে দেবো গিভেন তার কি দেয়া আছে ভাই, x ইকুয়ালস টু যে সেটটা যার এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5 1 2 3 4 5 এবং যার জন্য লিমিট পয়েন্ট ক্লোজার এসব বের করবো সেটা হচ্ছে a, সে সেটটাও লিখে দেবো এবং a ইকুয়ালস টু দেয়া আছে 3 4 5 এবং আমাদের টপোলজিটা এখানে ডিফাইন করা আছে t equals to x then empty set phi on to যা দেয়া আছে সেগুলো লিখি দেখে দেখে আর কি। তারপর হচ্ছে 1 2 5 তারপর 1 2 3 4 1 3 4 1 3 4 আর নেই। এটা হচ্ছে আমাদের টপোলজি। আমাদের প্রথম কাজটা হচ্ছে এই লিমিট পয়েন্টটা বের করা। তাহলে এ হচ্ছে লিমিট পয়েন্ট, আর লিমিট পয়েন্ট বের করার আমাদের কন্ডিশনটা ওর ফর্মুলাটা কি ছিল ভাই, দেন পি কোন একটা পয়েন্টস যেটা বিলংস টু ক্যাপিটাল এক্স এর ভিতরে থাকবে। এখানে ক্যাপিটাল এক্স বলতে হচ্ছে এই তো ক্যাপিটাল এক্স যার এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5, এগুলোকে আমরা মূলত পি দ্বারা ডিনোট করছি। দেন আমরা এমন ওপেন সেট জি খুঁজে বের করব এই টপোলজির মধ্যে থেকে যারা এসব পি কে কন্টেইন করে, সেগুলোকে ধরলাম ক্যাপিটাল জি দ্বারা ডিনোট করলাম। দেন যেসব জি এই পি কে কন্টেইন করে এবং এসব জি থেকে পিটাকে আমরা মাইনাস করব। পি কে মাইনাস করার পর যা পাবো সেটার সাথে আমরা এই যে এ সেট, এই সেটের ইন্টারসেকশন করব। ইন্টারসেকশন করার পর যদি নট এমটি হয় অর্থাৎ কোনো না কোনো এলিমেন্ট বেঁচে থাকে, তখন সেইটাকে আমরা বলবো, অর্থাৎ এই পিটাকে বলতে পারবো লিমিট পয়েন্ট অফ এক্স এর লিমিট পয়েন্ট অফ এ এর লিমিট পয়েন্ট। আমরা ইতিমধ্যে জানি, এসব নিয়ে তো ডিটেল কথাবার্তা বলেছি তাই না। তাহলে আমরা বলতে পারবো যে অন এখানে কন্টেইন করছে এক্স এর মধ্যে, তাহলে অন বিলংস টু ক্যাপিটাল এক্স। এবার অন কে ধারণকারী আমরা টি ওপেন গুলো খুঁজবো। অন কে কন্টেইন করে বা ধারণকারী টি ওপেন। আপনি একা একাই এটা সলভ করতে পারবেন সেট সমূহ। এটা শুধু না ভাই, যে কোনো প্রবলেম দিলে সলভ করতে পারার কথা। তাহলে আমাদের এই ক্যাপিটাল এক্স এর ভিতরে তো 1 রয়েছে তাই না, এই যেখানে ক্যাপিটাল এক্স লেখা এর ভিতরে 1 রয়েছে, সেহেতু সেটাকে নিতে পারবো, সিম্পলি এক্স লিখে দিলাম। আর দেখেন এখানে অন টু এটার ভিতরে 1 রয়েছে সেহেতু সেটাকে নেব। আমরা এমন টি ওপেন গুলা খুঁজছি, আমরা টি সেটের ভিতরে যেসব এলিমেন্ট থাকে সেগুলো আমরা টি ওপেন বলি, এটাও আমরা জানি। যারা এ 1 কে কন্টেইন করে এমন টি ওপেন খুঁজে খুঁজে বের করছি। তারপরে অন টু এটাও কিন্তু কন্টেইন করে, দেন 1 2 5 এটার মধ্যে তো 1 রয়েছে,
দেন অন টু সবার মধ্যেই 1 রয়েছে। 1, 2, 3, 4 ফাইনালি 1 সরি 1, 3, 4 এটার মধ্যেও কিন্তু 1 রয়েছে। দেখেন এই টি ওপেন যেসব রয়েছে টি সেটের ভেতরে সবগুলোর মধ্যেই অন রয়েছে শুধুমাত্র এই এমপি সেটটা ছাড়া। দেন আমাদের কাজটা কি ভাই? এখন আমাদের কাজটা হচ্ছে এই যে এই যা পাইলাম এখানে আমরা যতগুলো লিখলাম সবগুলো হচ্ছে জি। এই জি এর ভেতর থেকে পি টাকে মাইনাস করব। পি বলতে এখানে 1। তাহলে এই সবগুলোই এই সাবসেট থেকে আমরা 1 টাকে মাইনাস করব। দেন এই এ এর সাথে ইন্টারসেকশন করব। তাহলে এখন আমরা এখানে বলতে পারি এবং 1 বাদ দিয়ে এসব থেকে আমরা কি করব 1 টাকে বাদ দিয়ে দেব। 1 কে বাদ দিলে আমরা কি পাবো এখানে? এক্স, এক্স বলতে কি ভাই? 1, 2, 3, 4, 5 তাহলে 1 বাদ দিয়ে দিলে পড়ে থাকে 2, 3, 4 and 5 আবার এই 1, 2 এটা থেকে সিম্পলি যদি 1 বাদ দিই তাহলে পড়ে থাকে 2 তারপরে 1, 2, 3 1, 2, 5 এটা থেকে 1 বাদ দিলে 2, 5 পাই। সেকেন্ড ব্র্যাকেটটা মোটেও সুন্দর হচ্ছে না। 2, 5 দেন এটার থেকে 1 বাদ দিলে পাবো 2, 3, 4 এটা থেকে পাবো 3, 4 1 বাদ দিলে। 1 টাকে মাইনাস করলে। এখন আমাদের কাজ হচ্ছে যে এ এর সাথে এদের ইন্টারসেকশন করব। এ এর সাথে ইন্টারসেকশন। তাহলে এ এর সাথে এর সাথে যদি ইন্টারসেকশন করি বা ছেদ এর নিচেই লিখছি, হ্যাঁ? তাহলে আমরা যেটা করব যে এবার সুবিধার জন্য এ সেটটাকে প্রথমে এ পাশে লিখে দেব। তো দেখে মিলাতে সুবিধা হবে। এই সেটটা ছিল 3, 4, 5 তা 3, 4 and 5 এখন দ্রুত ইন্টারসেকশন করে ফেলব। দেখেন আমাদের এখানে এলিমেন্ট আছে 3, 4, 5 আর এখানে এলিমেন্ট আছে 3, 4, 5 তাহলে আমরা চাইলে তাহলে এখানে আমাদের কমন এলিমেন্ট পাচ্ছি 3, 4, 5 এটার সাথে ইন্টারসেকশন আর 3, 4, 5 যেহেতু আমাদের এ সেহেতু আমরা চাইলে এখানে এ লিখে দিতে পারি। তো ব্যাপারটা দেখতে সুন্দর লাগবে। এ 3, 4, 5 না লিখে ভাই ডাইরেক্ট লিখে দিলাম এ। মানে এ মানেই তো হচ্ছে 3, 4, 5 তাই না? একদম তাই। আর এই 3, 4, 5 আর এই 2 এটার মধ্যে কি কোনো কমন এলিমেন্ট রয়েছে? কমন এলিমেন্ট নেই। সেহেতু এটা হচ্ছে হবে এম্পটি সেট। আর এম্পটি সেট যখন পেয়ে গেছি তখনই আমরা এখনই বলে দিতে পারবো যে এই অন টা এই এ সেটের লিমিট পয়েন্ট না। কিন্তু দেখতে যেন সুন্দর লাগে তার জন্য বাকি সবগুলো ইন্টারসেকশন করে রেখে দেব। এটা করতে তো তেমন টাইম লাগার কথা না, তাই না? বাট আপনি এমনি মুখে আমরা বলে দিতে পারবো। অর্থাৎ ১ম দৃষ্টিতেই বলে দেওয়া যায় কিন্তু কোনটা লিমিট পয়েন্ট হবে কি হবে না। বাট আমি ফর্মুলাটি মেইনটেইন করছি তাছাড়া কিছুই না। 2, 4 না সরি 2, 5 এটার সাথে যদি আমরা এটার ইন্টারসেকশন করি তাহলে সিম্পলি পাবো 2, 5 সরি এটার সাথে ইন্টারসেকশন করলে কি পাবো? 2, 5 এর সাথে এটার ইন্টারসেকশন করলে 5 ওকে। তারপরে 2, 3, 4 এর সাথে ইন্টারসেকশন করলে পাবো 3, 4, 3, 4 দেন পরেরটার সাথে ইন্টারসেকশন করলে পাবো 3, 4 তাহলে 3, 4 একবার লিখলেই হয়। বারবার লিখার কোনো প্রয়োজন নেই। তাও লিখে দিতে পারি 3, 4 দেখেন এখানে যেহেতু আমাদের একটা রয়েছে এমপি সেট আমাদের কন্ডিশনটা কি ছিল? এভরি জি প্রতিটা জি থেকে আমরা পি বাদ দেব। দেন এর সাথে ইন্টারসেকশন করে আমাদের নট এম্পটি হইতে হবে। বাট একটা এখানে এম্পটি হয়ে গেছে দেখেন। আমরা যখন 3, 4, 5 এর সাথে এই 2 এর ইন্টারসেকশন করলাম তখন 5 পেয়ে গেছি। সেহেতু আমাদের এই 1 এই পয়েন্টটা এই এ সেটের লিমিট পয়েন্ট না। তাহলে আমরা লিখে দিতে পারবো therefore on এ এর লিমিট পয়েন্ট নয়।
এখন আমাদের 2 নিয়ে কাজ করতে হবে। 2 এই এলিমেন্টটা বিলংস টু ক্যাপিটাল এক্স এর মধ্যে রয়েছে। এটাকে চাইলে নাম্বার 1 দেওয়া যেতে পারে। আমরা এটা নিয়ে করলাম, এখন এই 2। 2 কে ধারণকারী টি ওপেন স্কুলে নেব। 2 কে ধারণকারী বা 2 কন্টেইনিং এমন টি ওপেন নেব। রাজশাহীতে প্রচন্ড গরম ভাই। আর এখন ফ্যানটা অফ করে এই রেকর্ড করা স্কিন ট্রুলি টাফ। 2 কে ধারণকারী টি ওপেন সেট সমূহ। এক্স এর মধ্যে 2 রয়েছে, দেন অন টু এটার মধ্যেও তো 2 রয়েছে, জাস্ট টি থেকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসছি আর কি। আপনারা পারেন এসব। দেন 1 to 5 এটার মধ্যেও তো 2 রয়েছে, এগুলো হচ্ছে টি ওপেন। এবং 1 2 3 4 এটার মধ্যেও 2 রয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে, এবং এগুলো থেকে এই যে টি ওপেন সেট গুলো নিলাম সেগুলো থেকে আমরা 2 কে বাদ দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের লিমিট পয়েন্টের ডেফিনেশন। 2 বাদ দিয়ে, 2 বাদ দিয়ে পাই 2 যদি বাদ দিয়ে দিই তাহলে x থেকে 2 বাদ দিলে পড়ে থাকবে 1 3 4 5, কারণ আমরা x মানে জানি 1 2 3 4 5। এখান থেকে 2 বাদ দিলে সিম্পলি পাবো 1, এখান থেকে 2 বাদ দিলে হবে 1, 5, এখান থেকে 2 বাদ দিলে 1 3 4। এখন আমাদের কাজ হচ্ছে a এর সাথে ইন্টারসেকশন করা। তাহলে a এর সাথে ইন্টারসেকশন বা ছেদ করে পাই। এখন a এর সাথে ইন্টারসেকশন, a এর সাথে যদি ইন্টারসেকশন করি এটাকে আমরা চাইলে এখানে সুন্দরভাবে লিখে দিতে পারি। এটা হচ্ছে 3 4 5, এটা হচ্ছে আমাদের a 3 4 5। ইন্টারসেকশন করতে সবাই পারবো। এখন 3 4 5 এর সাথে কমন হচ্ছে 3 4 5, সেহেতু 3 4 5 যেহেতু a, সেটা সিম্পলি a লিখে দিতে পারবো। আর এটার সাথে এটার ইন্টারসেকশন করলে কোনো কমন এলিমেন্ট নাই, তাহলে এমটি সেট 5। তাহলে আমরা এখনই বলে দিতে পারবো 2 হচ্ছে a এর লিমিট পয়েন্ট না, বাট বাকিগুলো করে রাখছি। 1 5 এটার সাথে কমন হচ্ছে 5, আর তারপরটার সাথে ইন্টারসেকশন করলে পাবো 3 4 3, 4। তাহলে যেহেতু একটা এমটি পেয়ে গেছি ফাঁকা সেট, সবগুলো সব ইন্টারসেকশন করার পর নট এমটি হওয়া যাবে না। প্রতিটা জি, এটা একটা জি, এটা একটা জি, এটা একটা জি, সবগুলো জি না। প্রতিটা জি এর ক্ষেত্রে একই কন্ডিশন ফুলফিল করতে হবে। সেহেতু এটার জন্য একটা এমটি সেট পেয়ে গেছি 5, সেহেতু এটা আর কি না, এই 2 টা আর লিমিট পয়েন্ট না। দেয়ারফর আমরা বলতে পারবো দেয়ারফর 2 এ এর লিমিট পয়েন্ট নয়। লিমিট পয়েন্ট নয়। তারপরে এলিমেন্টটা হচ্ছে 3, যে 3 বিলংস টু ক্যাপিটাল এক্স। এখন 3 কে ধারণকারী টি ওপেন গুলা খুঁজবো। একই কাজ জাস্ট আমরা রিপিট করছি। টি ওপেন সেট সমূহ। তাহলে 3 কে কন্টেইন করে এমন জি গুলো বা টি ওপেন গুলো আমরা খুঁজবো এই টি থেকে। তাহলে ক্যাপিটাল এক্স, তার মধ্যে তো অবশ্যই 3 রয়েছে। দেন 1 2 3 4 এই সাবসেটটার ভেতরে তো 3 রয়েছে, এবং 1 3 4 এই সাবসেটের ভেতরেও 3 কন্টেইন করছে। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে 3 বাদ দেব। 3 বাদ দিয়ে, কেন 3 বাদ দিচ্ছি ভাই? এটা হচ্ছে আমাদের লিমিট পয়েন্টের ডেফিনিশন, যে বাদ দেওয়ার পরে ইন্টারসেকশন করতে হবে। তাহলে x থেকে 3 বাদ দিলে পাওয়া যাবে 1 2 4 5, কারণ আমরা জানি x equals to 1 2 3 4 5।
এটা থেকে 3 বাদ দিলে সিম্পলি 1 2 4, এটা থেকে 3 বাদ দিলে পাবো 1 এবং 4। এখন a এর সাথে ইন্টারসেকশন লিখে দিতে পারি এখানে, a এর সাথে ইন্টারসেকশন বা ছেদ করে পাই। কিংবা না লিখলেও হয়, এত বাংলা লেখার চাইতে। 3 4 5 আমাদের এটা ছিল a, এর পাশে লিখে রাখলাম যেন দেখতে সুবিধা হয়। দেন এইটার সাথে ইন্টারসেকশন করব এটার, তাহলে এর কমন এলিমেন্ট কি 4 আর 5, তাহলে সিম্পলি আমরা লিখে দেব 4, 5। তারপরটার সাথে ইন্টারসেকশন করলে এদের কমন এলিমেন্ট হচ্ছে সিম্পলি 4, আর এটার সাথে কমন এলিমেন্ট আবারও 4। দেখেন এখানে কোনোটাই নন এমটি হয়নি। ইন্টারসেকশন করার পর আমরা কোনো এমটি পাইনি, সবগুলোতেই এলিমেন্ট গুলো রয়েছে, সেহেতু আমরা বলতে পারবো 3 is a limit point. Therefore 3 a এর লিমিট পয়েন্ট। তাহলে এটাকে আমরা চাইলে একটা ইন্ডিকেট করে রাখতে পারি, কারণ আমরা ইতিমধ্যে একটা লিমিট পয়েন্ট পেয়ে গেছি। 3 হচ্ছে একটা লিমিট পয়েন্ট। পরবর্তীতে লিমিট পয়েন্ট গুলো নিয়ে কাজ আছে, তার জন্য জাস্ট এখানে ইন্ডিকেট করে রাখলাম যে 3 টা একটা আমাদের লিমিট পয়েন্ট। এবার 4 এটা কিন্তু বিলংস টু ক্যাপিটাল এক্স। এখন 4 কে ধারণকারী টি ওপেন্স গুলো খুঁজবো। সেট সমূহ 4 কে ধারণ করে এমন টি ওপেন্স গুলো হলো এক্স, যার ভিতরে 4 রয়েছে, এবং অন 2 3 4 এটার মধ্যে তো 4 রয়েছে, এবং আরো একটা সাবসেট রয়েছে 1 3 4 যার মধ্যে 4 কন্টেইন করছে। এখন কাজ হচ্ছে এগুলো থেকে আমরা জাস্ট 4 টাকে বাদ দিয়ে দেব। 4 বাদ দিয়ে 4 বাদ দিলে কি পড়ে থাকে এখানে, x মানে 1 2 3 4 5, সেহেতু এখানে পড়ে আছে 1 2 3 4 বাদ দিয়ে দিয়েছি 5। আর এটা থেকে 4 কে ভ্যানিশ করলে পাবো 1 2 3, এটা থেকে করলে হবে 1 3। দেন এখন আমাদের কাজ হচ্ছে a এর সাথে ইন্টারসেকশন করা। a এর সাথে ইন্টারসেকশন, এর সাথে ইন্টারসেকশন যদি করি তাহলে কি পাবো, এটা এখানে লিখে দেবো 3 4 5 ছিল আমাদের a, এ হচ্ছে 3 4 5, এর সাথে ইন্টারসেকশন করব এইটার, অর্থাৎ এইটার। তাহলে এখানে কমন এলিমেন্ট কি 3 আর 5, সিম্পলি লিখে ফেললাম 3 আর 5। তারপরটার সাথে কমন এলিমেন্ট হচ্ছে 3, তারপরটার সাথে কমন এলিমেন্ট হচ্ছে 3। দেখেন এখানে আমরা নন এমটি পেয়ে গেছি, কোনো একটা ফাঁকা সেট আসে নাই, সেহেতু আমরা বলতে পারবো দেয়ারফর এটা 4 না, ডেফিনেটলি 4। 4 a এর লিমিট পয়েন্ট বা সীমা বিন্দু। তাহলে 4 টাকে আমরা ইন্ডিকেট করে রাখতে পারি, কারণ 4 টা একটা লিমিট পয়েন্ট আমরা পেয়ে গেছি a সেটের। লাস্ট এন্ড ফাইনাল ওয়ান, আমরা 5 এই এলিমেন্টটা x এর মধ্যে রয়েছে, তাহলে 5 কে ধারণকারী আমরা ওপেন সেট গুলো খুঁজবো। 5 কে ধারণকারী টি ওপেন বা জি, টি ওপেন সেট সমূহ। তাহলে 5 কে কন্টেইন করে এমন টি ওপেন, টি এর মধ্যে যদি খুঁজি তবে পাবো ক্যাপিটাল এক্স, যার মধ্যে ডেফিনেটলি 5 রয়েছে, এবং আর একটা রয়েছে যেটা হচ্ছে 1 2 5, যার মধ্যে 5 কন্টেইন করছে। এখন আমাদের কাজ হচ্ছে 5 কে বাদ দিয়ে দেবো এই দুটো থেকে, এবং 5 বাদ দিয়ে কেমনে লিখে, বাদ দিয়ে বা মাইনাস করে 5 যদি x এর ভিতর থেকে বাদ দিয়ে দিই তো পড়ে থাকে 1 2 3 4, এটা থেকে 5 বাদ দিলে পাওয়া যাবে 1 এবং 2। আমাদের এখন a এর সাথে ইন্টারসেকশন, a এর সাথে ইন্টারসেকশন, a এর সাথে যদি ইন্টারসেকশন করি তাহলে এটা এখানে লিখে ফেলি 3 4 5। তাহলে দেখেন এই প্রথমটার সাথে কমন এলিমেন্ট হচ্ছে 3 আর 4 সিম্পলি, এবং সেকেন্ডটার সাথে কোনো কমন এলিমেন্ট নেই, এমটি সেট 5। যেহেতু এখানে একটা এমটি চলে এসেছে, সেহেতু আমরা বলে দিতে পারবো
therefore 5 is not limit point of A, 5 এর লিমিট পয়েন্ট নয়। এখন আমরা লিমিট পয়েন্ট কি কি পেয়েছি ভাই? এই যেখানে রেড কালার দিয়ে বক্স করে রাখছি 4 আর এই পেজে 3, তাহলে 3 আর 4 হচ্ছে আমাদের এখানে লিমিট পয়েন্ট। তাহলে আমরা বলতে পারি সুতরাং A এর লিমিট পয়েন্ট সমূহ হলো লিমিট পয়েন্ট সমূহ 3 এবং 4। আর লিমিট পয়েন্টের সেটটাকে আমরা ডিরাইভ সেট বলি। তাহলে আমরা চাইলে লিখতে পারি নেক্সট পেজে লিখি। তাহলে therefore derived set of A, এই সেটের ডিরাইভ সেটটা হচ্ছে লিমিট পয়েন্টের কালেকশন বা সেট। তাহলে 3, 4 এটা হচ্ছে আমাদের ডিরাইভ সেট 3, 4। এখন আমাদের কাজ হলো কি, ওই যে A সেটের ক্লোজার বের করা। আমরা ইতিমধ্যে একটু দেখি, আমরা এই লিমিট পয়েন্টটাকে বের করে ফেললাম, এখন বের করব ক্লোজার, অর্থাৎ B এর কাজ। ক্যাপিটাল V, ক্যাপিটাল Vটা হচ্ছে ক্লোজার। তাহলে ক্লোজার অফ A অর্থাৎ A এর আবদ্ধক বা ক্লোজারটা বের করব। ক্লোজার অফ A, ক্লোজার অফ A। আর ক্লোজার অফ A কে আমরা A বার দ্বারা ডিনোট করি, আমরা ইতিমধ্যে জানি। আর এটা ডিফাইন অ্যাজ A ইউনিয়ন ডিরাইভ সেট অফ A। এইসব নিয়ে আদ্যপান্ত কথাবার্তা বলেছি। আর A সেটের এলিমেন্ট হচ্ছে এখানে 3, 4, 5, যার সাথে ইউনিয়ন করব আমরা ডিরাইভ সেটটা। আর ডিরাইভ সেট পেয়েছি 3 আর 4। তাহলে এই দুটোর সাথে যদি আমরা ইউনিয়ন করি তাহলে কি পাবো? 3, 4, 5। ইউনিয়ন মানে সবগুলো এলিমেন্ট নিয়ে, তাই না? তাহলে 3, 4, 5। তাহলে ক্লোজার বের করা শেষ। এখন বের করব C এর কাজ করব। C হচ্ছে আমাদের ইন্টেরিয়র অফ A, A এর ইন্টেরিয়র। আর A এর ইন্টেরিয়রটাকে আমরা A মাথার উপরে ছোট্ট সার্কেল দ্বারা ডিনোট করি, কিংবা চাইলে আমরা INT লিখতে পারি। এমন করে লেখা যায় INT অফ A, A এর ইন্টেরিয়র, কিংবা ইন্টেরিয়র অফ এই যে মাথার উপর সার্কেল। আর এটাকে ডিফাইন অ্যাজ ইন্টেরিয়র অফ A, এটা ডিফাইন করি কিভাবে? ইউনিয়ন দেন G such that G subset of A, then G belongs to capital T। আমরা ইতিমধ্যে এসব নিয়ে বিস্তারিত কথাবার্তা বলেছি। ইউনিয়নটা জায়গায় থাকলো। এখন আমরা এই যে A আছে না, A বলতে কি ভাই? আমাদের A হচ্ছে A ইকুয়ালস টু হচ্ছে আমাদের 3, 4, 5। আপনি হয়তো বুঝে গেছেন ব্যাপারটা। বাট এই যে A হচ্ছে 3, 4, 5 এবং এই A এর সাবসেট খুঁজবো। দেখেন G সাবসেট অফ A, G কি? আমরা ইতিমধ্যে G চিনি। T সেটের ক্যাপিটাল T যে টপোলজি আছে, ওই টপোলজির ওই সাবসেট গুলাকে, ভেতরের ওই সাবসেট গুলোকে আমরা বলি G। তাহলে আমরা এমন G খুঁজবো যে কিনা A সেটের সাবসেট হয়। তাহলে A সেট হচ্ছে 3, 4, 5। আমরা যে খুঁজতে যাই, এই যে দেখেন তো এই T এর ভিতরে যতগুলো G আছে, এই G এর মধ্যে কি এমন কোন সাবসেট রয়েছে যারা 3, 4, 5 এর সাবসেট? দেখেন একটাও নাই। তাহলে আমরা বলতে পারবো এমটি সেট। তাহলে ইউনিয়ন হবে শুধুমাত্র এমটির সাথে। আর এমটি সেটের ইউনিয়ন করলে তো এমটি হয়। তাহলে আমাদের ইন্টেরিয়র বের করা হয়ে গেল। এখন আমরা বের করবো এক্সটেরিয়র অফ A। এক্সটেরিয়রটা নেক্সট পেজে করি, একটু জায়গা লাগবে। তাহলে সি এর কাজ শেষ, এখন ডি করব। ডি হচ্ছে এক্সটেরিয়র অফ A। এক্সটেরিয়র অফ এটাকে আমরা সিম্পলি EXT অফ A দ্বারা ডিনোট করি। আর এটারে আবার ইন্টেরিয়রের মাধ্যমে লেখা যায়, আমরা এটাও জানি। ইন্টেরিয়র অফ A কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট করতে আমরা সবাই জানি, কমপ্লিমেন্ট মিন হচ্ছে A কমপ্লিমেন্ট। এর অর্থ হচ্ছে আমাদের যে এক্স সেট বা মাদার সেট, সেটা থেকে আমরা A কে বাদ দিয়ে দেবো, দেন যা পাবো সেটা মূলত হচ্ছে A কমপ্লিমেন্ট, তাই না? একদম তাই। তাহলে এই ডান পাশটা নিয়ে কাজ করতে পারি। তাহলে ইন্টেরিয়র লিখলাম, তো A কমপ্লিমেন্টটাকে বের করে ফেলবো। তাহলে A কমপ্লিমেন্ট মানে হচ্ছে x মাইনাস ক্যাপিটাল A। তাহলে INT জায়গায় থাকলো। আর x হচ্ছে 1, 2, 3, 4 and 5।
4 এবং 5 আমরা জানি মাইনাস a হচ্ছে 3 4 5 তাহলে এই দুটো আমরা মাইনাস করব মাইনাস করার পর কি পাবো তাহলে মাইনাস করলে আমরা কি করি ভাই জাস্ট সামনের সেটটা থেকে এই পিছনের সেটটাকে বাদ দিয়ে ফেলবো তাহলে এখান থেকে 3 বাদ 4 বাদ আর 5 বাদ তাহলে কি পড়ে থাকলো 1 এবং 2 আমরা মাইনাস করতে সেটা সবাই জানি এখন ইন্টেরিয়র অফ এই যে এইটাকে আমরা চাইলে একটা নামকরণ করতে পারি ধরেন এটাকে বললাম a সাবস্ক্রিপ্ট 1 তাহলে এখন a সাবস্ক্রিপ্ট 1 সমান কি আমাদের এসে 1, 2 এখন আমরা ইন্টেরিয়র অফ a যেভাবে বের করি এই যে এই ডেফিনিশনটা ফেলে দিতে পারি এই ডেফিনিশনটা এখন ইউজ করব তাহলে ইন্টেরিয়র অফ a সাবস্ক্রিপ্ট 1 সমান আমরা লিখতে পারবো ইউনিয়ন দেন ক্যাপিটাল G such that G subset of এখানে লিখছিলাম subset of A বাট এবার এখন লিখব subset of A সাবস্ক্রিপ্ট 1 যেখানে এই ক্যাপিটাল G গুলো belongs করে T তে Z belongs to capital T জাস্ট ডেফিনিশনটা অনুসারে এখন আমরা এই ডেফিনিশন অনুসারে কাজ করতে চাই যেটা করতে হবে আমাদের a equals to হচ্ছে 1, 2 এই 1, 2 এর সাবসেট আমরা গিয়ে ওই টি এর ভিতরে খুঁজবো অর্থাৎ জি গুলার ভিতরে তাহলে দেখেন কি আছে এই যে 1, 2 এর সাবসেট কি আছে 1, 2 এর সাবসেট হচ্ছে 1, 2 এবং 5 তো সবারই সাবসেট হয় আর কি কিছু আছে আর কিছুই নাই 1, 2 ও এখানে একটা অন বাকি রয়েছে আমি অন তো লিখতে ভুলে গেছিলাম হ্যাঁ এই অনটা এই যে এই ওয়ান তাহলে আমরা পাইলাম এই 1, 2 এটার সাবসেট একটা আছে 1 এবং একটা হচ্ছে 1, 2 এবং একটা হচ্ছে এমটি সেট 5 এই যে 1 তাহলে আমরা লিখে দিতে পারি দ্য ইউনিয়ন অফ এমটি সেট তো সবারই থাকে দ্য 1টাকে নিলাম যেটা কিনা সাবসেট অফ এ সাবস্ক্রিপ্ট 1 এবং আরো একটা পাইলাম জি যেটা হচ্ছে 1, 2 এখন সবগুলোতে আমরা ইউনিয়ন নেব সবগুলো ইউনিয়ন নিলে আমরা কি পাই a, 2 আর a, 2 এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়র দেয়ারফর সরি এটা হচ্ছে আমাদের এক্সটেরিয়র অফ a এটা হচ্ছে আমাদের এক্সটেরিয়র লাস্ট এন্ড ফাইনাল ওয়ান আমরা বাউন্ডারি বের করব বাউন্ডারিটাকে আমরা ই দ্বারা ডিনোট করছিলাম তাহলে বাউন্ডারি অফ a এর বাউন্ডারি ভাই আপনি এগুলো একা একাই পারবেন আশা করি আপনি এটা দেখার প্রয়োজন নেই বাউন্ডারি অফ এ কে আমরা বি অফ এ দ্বারা ডিনোট করি জাস্ট প্রসেস তো আমরা শিখে গেছি তাই না আর গরমের মধ্যে হয়তো আমি তালগোল পাকা দিতে পারি এখানে ওয়ানটা লিখি নাই আপনি একটু চেক করে নিন সবকিছু ঠিকঠাক আছে কিনা আমরা বাউন্ডারি অফ এ কে বলি ওই সব বা ওই সকল বিন্দুর সেট যাহা এ এর এক্সটেরিয়রও না ইন্টেরিয়রও না এ এর ইন্টেরিয়র বা এক্সটেরিয়র পয়েন্ট না ইন্টেরিয়র বা এক্সটেরিয়র পয়েন্ট না আমরা এসব জানি এই ম্যাথটা আপনাকে হোম ওয়ার্ক দেওয়া উচিত ছিল তাহলে এক্স ইকুয়ালস টু ছিল আমাদের 1, 2, 3, 4 এবং 5 তাহলে এখান থেকে আমরা জাস্ট ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রটা বাদ দিয়ে দেবো আমাদের ইন্টেরিয়র পেয়েছি এমটি সেট 5 এবং এক্সটেরিয়র পেয়েছি ভাই 1, 2 এই 1,
2 আর 5 যদি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে তো কি থাকে 3 4 5 পড়ে থাকে। তাহলে 3 4 5 টাই হচ্ছে আমাদের বাউন্ডারি। তাহলে therefore boundary of A এর বাউন্ডারি হচ্ছে 3 4 5. দ্যাটস ইট, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।